আমি সুন্নতে খাতনা নেওয়ার বয়সে বিয়ে করেছি। কাপড় ব্লগের নামে নোংরামি নষ্টামের ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে অসংখ্য মানুষের গালাগালি হজম করেছি। ভাইরাল হওয়া প্রতিবন্ধীদের বাড়িতে গিয়ে তাদের পা চটেছি এবং ইন্টারভিউ নিয়েছি। লাল পানি খেয়ে মাতাল হয়ে আলুর বস্তার গায়ে হাত দিয়ে কলকাতা থেকে উকিল নিয়ে এসে নিজেদের মধ্যে মীমাংসা সেরেছি। হিজড়ার সাথে অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে ফেসবুক লাইভে এসে ন্যাকা কান্না কেঁদেছি। টিকটক থেকে নিজের নাম সরিয়ে মানবতার ফেরালা সেজে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানিয়েছি এবং শেষ পর্যন্ত টাকার লোভ দেখিয়ে অসহায় মানুষের ইমোশন নিয়ে খেলেছি। এইসব নোংরামি নষ্টামি বাদ দিয়ে আমি চলে এসেছি অভিশপ্ত দ্বীপে। আমি আপনাদের দেখাতে চাই এই দ্বীপটাকে কেন অভিশপ্ত দ্বীপ বলা হয় এবং এটার কারণ কি। মোটরকপ্টারে মোটা ড্রাইভারের পাতলা হাগু হয়, আজ আমি হেঁটেই চলে এসেছি এই অভিশপ্ত দ্বীপে। এই অভিশপ্ত দ্বীপটি বাংলাদেশের নড়াপাড়াতে অবস্থিত। এটি পৃথিবীর সব থেকে বৃহত্তম দ্বীপ। এই দ্বীপটি সম্পর্কে আসল রহস্য জানলে আপনার বিচি কাঁধে না, ডিরেক্ট মাথায় উঠে যাবে। পৃথিবীতে এই একটা দ্বীপ আছে যেখানে কোনো প্রকার প্রাণী বসবাস করে না, ফসল হয় না, উদ্ভিদ হয় না। এইটার কারণে আজকে আপনাদেরকে আমি বিশ্লেষণ করব। যেহেতু এখানে কোনো প্রাণী বসবাস করে না, তার মানে কারণের জন্য দরকার হয় প্রতিভা, কিন্তু এসব প্রতিবন্ধী টিকটকারদের শুধু ওইটারই অভাব। এই শান্তিদ্বীপের মানুষরা টিকটক নেশা এমন ভাবে আক্রান্ত হয় যে তারা কাজ কাম বাদ দিয়ে টিকটক করা শুরু করে দেয়। ভাই আমরা হাওড়ে বাইম মাছ ধরি, মোরা বাইম মাছ ধরে আমরা ফরুকা পাই। বাবা সবুজ, হ্যাঁ বাবা। বাবা তোমার নাম কই শুধু সবুজ বাবা, আমার নাম এক সবুজ। এরা সবুজ মানে ফরু টিকটকে। দেখা যায় অ্যালেক্স ভাই মাছ মারা বাদ দিয়ে টিকটক করতেছে, কৃষক কৃষিকাজ বাদ দিয়ে টিকটক করতেছে, বাড়ির মহিলা মানুষ রান্না বাদ দিয়ে টিকটক করতেছে, আবার কেউ কেউ তো ভাইরাল হওয়ার জন্য মায়ের বয়সে আলুর বস্তাকে বিয়ে করতেছে। এই শান্তিদ্বীপের মানুষের মধ্যে চলে আসে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। দেখা যাচ্ছে মেয়েরা টিকটক করার আগে বোরকা পরে পর্দা করতো, কিন্তু তারা ভাইরাল হওয়ার নেশায় বুকে অন্যায় রাখতেছে না। দেখেন দেখেন দেখেন, এইটা কিন্তু দেখতে আপনাদের মানুষ মনে হতে পারে, কিন্তু এইটা কিন্তু বয়স্ক এলিয়েন। এদের থেকে সাবধান। এই অভিশপ্ত দ্বীপে আসলে আপনারা অসংখ্য বয়স্ক এলিয়েন দেখবেন। এরা আসলে এই অভিশপ্ত দ্বীপের নদীতে গোসল করতে আসে।
আবার ছোট ছোট ছেলেরা যারা এখনো শূন্যতে খাতনা নেওয়ার বয়স হয় নাই, তারা বিয়ে করে কাপড় ব্লগের নামে নোংরামি নষ্টামি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছে। এরা আল্লাহর নামাজ, কালাম, রোজা, ইবাদত সব ভুলে যাচ্ছে। বাপ দাদার দেওয়া নাম, পদবি সব চেঞ্জ করে ফেলতেছে। ওই দ্বীপের অশ্লীলতা বেড়ে যাচ্ছে। ধীরে ধীরে দেখা যাচ্ছে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। নারীরা বেপর্দা ভাবে চলাফেরা করতেছে। ভাইরাল হওয়ার নেশায় তারা তাদের নিজেদের ইজ্জত সম্মান বিলিয়ে দিচ্ছে। হঠাৎ করে একদিন দেখা যায় ওই দ্বীপে সকল গাছ মারা যাচ্ছে, নদীর মাছ মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, তাদের যত প্রকার ফসল ছিল সব মারা যাচ্ছে। ধীরে ধীরে ওই দ্বীপটি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তারা দুনিয়াতে কিয়ামত দেখে যাচ্ছে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। আর যেসব পাবলিক টিকটক করতো সব গাজীপুর চৌরাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। একটি মাত্র ভাইরাস পুরো একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে, শান্তি দ্বীপকে অভিশপ্ত দ্বীপে পরিণত করিয়ে গিয়েছে। এই ভিডিওর গল্প কাহিনী বাস্তব কোনো ঘটনা দ্বারা তৈরি নয়, এটা কাল্পনিক। কিন্তু আমরা দিন দিন যা দেখতেছি, যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এমন হয়নি, কিন্তু হতে কত দূর। সবাই ভালো থাকবেন।